এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি যে অর্ডার হয়েছিল 26,000 চাকরি বাতিল, সেটাকে কেন্দ্র করে আরেকটি নতুন এমএ ফাইল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 16/8/2025 12টা 41। আজই এই ফাইল সম্পন্ন হয়েছে। ডায়েরি নম্বর 4584822025, চিন্ময় মন্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এবার অনেকেই বলতে পারেন স্যাটারডে তো সব বন্ধ থাকে না, কোর্ট আংশিক বন্ধ থাকলেও কি সেখানে রেজিস্টারের কাজ বা ফাইলিং এর কাজ কিন্তু শনিবারেও হয়ে থাকে। সুপ্রিম কোর্ট এমএ অ্যাপ্লিকেশন মডিফিকেশন অ্যাপ্লিকেশন সিএনআর নাম্বার এখনো এমএ অ্যাপ্লিকেশন নাম্বার পড়েনি এবং প্রেজেন্ট এবং লাস্ট ডেট নাম্বার পড়েনি। এবার কোন বিষয়ের উপরে মামলা, মূলত সেই বিষয়টি ক্লিয়ার করব। একাধিক এমএ কিন্তু খারিজ হয়েছে, একাধিক এসএলপি খারিজ হয়েছে। মূল অর্ডার কপি 3 তারিখ এবং 17 তারিখ অর্ডার কপি হওয়ার পরে, মূল অর্ডার হওয়ার পরেও কিন্তু রাজ্যে যে এমএটা করা হয়েছিল 17 তারিখ যে অর্ডারটি এসেছিল যে তার 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবে, সেটার একটি এমএটা কার্যকারী হয়েছিল। তারপরে যতগুলো এমএ ফাইল এসএলপি হয়েছে সবগুলো কিন্তু ডিসমিস হয়েছে। তো কিন্তু এই একটি এমএ ফাইল আবার নতুন আজকেই ফাইল হলো। সেই এমএ ফাইলের কি তথ্য রয়েছে বা কি জন্য করা হয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে কিন্তু আমি বলবো। এসএসসি যে মূল অর্ডার হয়েছিল 3 তারিখ, সেটা নিয়ে কি করা হয়েছে এটা দেখুন। 3/4/2025 অর্ডার ডেট, সুপ্রিম কোর্ট দিল্লি। কেস নাম্বার কোনটা ছিল? 4832/2025, 2025 এই যে কেস নাম্বার ছিল আর এই অর্ডার ডেট, এটার উপরে ভিত্তি করে কিন্তু এমএ অ্যাপ্লিকেশন করা হচ্ছে। কিন্তু যে 26,000 চাকরি বাতিলের যে মূল অর্ডার কপি, তার প্যারা নম্বর যে 49 প্যারা নম্বর নিয়ে যে একটি কনফিউশন রয়েছে, ফ্রেশ সিলেকশন প্রসেস রিল্যাক্সেশন বা এক্সট্রা সুবিধা, সেটাই নিয়ে মামলাটি কিন্তু করা হয়েছে। এমএ অ্যাপ্লিকেশন কোর্ট কিভাবে নেবেন সেটা দেখার বিষয় কিন্তু। কারণ এর আগে আমরা দেখেছি জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে যে কটি মামলা গেছে, সমস্ত এমএ অ্যাপ্লিকেশন বা এসএলপি গুলো কিন্তু খারিজ হয়েছে। কারণ বর্তমান মানে যে চিফ জাস্টিস ছিলেন সেই চিফ জাস্টিস বর্তমানে নেই, আপনারা সকলেই কিন্তু জানেন এই বিষয়টি। তো এখন প্যারা 49 কি বলা ছিল, প্যারা 49-এ বা কি ক্লারিফিকেশন ছিল, সেটার উপরে ভিত্তি করে এই মামলা। তো প্যারা 49 কি আমরা একটু দেখে নেব। তার আগে একটি তথ্য আপনাদেরকে দিতে হয়। পিটিশনার চিন্ময় মন্ডল আর রেসপন্ডেন্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি। এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সঙ্গে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারিকেও এখানে উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে রেসপন্ডেন্ট। তো এই মামলায় কিন্তু ফলাফল একটা পজিটিভ আসতে পারে, একেবারে ডিসমিস হয়ে যাবে না। 49-এর একটা ক্লারিফিকেশন আসতে পারে। এখানে তো কেউ আমাকে চাকরি দেওয়া হোক, আমার এই সুবিধা দেওয়া হোক, ওই সুবিধা দেওয়া হোক, এটা নয়। 49-কে ক্লারিফিকেশন যাবে, নিশ্চয়ই কোর্ট সেটি ক্লারিফিকেশন আশা করছি দেবে। আর পিটিশনার অ্যাডভোকেট অভিজিৎ সেনগুপ্ত। এটি হলো এসএসসির মূল অর্ডার। আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডারটি 3 তারিখে হয়েছিল, এপ্রিল মাসের 2025 3 তারিখে হয়েছিল সেই অর্ডার। এই অর্ডারে প্যারা নম্বর 49-কে নিয়ে কিন্তু মামলাটি করা হয়েছে। প্যারা 49 কি ক্লারিফিকেশন রয়েছে সেটা আমরা একটু চোখ বুলিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। The disabled candidates mentioned in the previous paragraph will be allowed to participate in the fresh selection process. যিনি ডিসএবল ক্যান্ডিডেট ছিলেন ওনাকেও অ্যালাউ করা হচ্ছে এই ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করানোর জন্য। ইফ রিকোয়ার্ড উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন, ওনাকে এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হচ্ছে। আদার কনসেশন এবং আদার যে সুবিধা দেওয়া প্রয়োজন তাকে দিতে হবে। শুধু এজ রিল্যাক্সেশন ছাড়াও তাকে আলাদা কনসেশন দিতে হবে যারা ডিসেবল ক্যান্ডিডেট রয়েছে। সিমিলারলি আদার ক্যান্ডিডেট হু আর নট স্পেশালি টেন্টেড উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন। আদার ক্যান্ডিডেট যারা নট স্পেশালি টেন্টেড, যারা স্পেশালি কলুষিত নয়, মানে কলুষিত মুক্ত, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও এলিজিবল পার্টিসিপেট করার জন্য উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন। তাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়ার পরে, কারণ পরীক্ষাটা 2016 থেকে 2025 প্রায় 9 বছর হয়ে গেছে। অনেকের পরীক্ষা দেওয়ার যে মাপকাঠির বয়সের মাপকাঠি সেটা পার হয়ে গেছে, তাদের জন্য এজ রিল্যাক্সেশন ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় আমরা দেখেছি কিছু মামলাও লিস্টেড রয়েছে, সেখানে নট ফাউন্ড টু স্পেশালি টেন্টেড ক্যান্ডিডেটও এজ রিল্যাক্সেশন নিয়ে সমস্যা হচ্ছে, তারা মামলা করেছিল। তো এই নিয়ে কি সমস্যা। আর যে সমস্যাটি আমরা দেখব, এই এজ রিল্যাক্সেশন নিয়ে কি প্রবলেম হচ্ছে।
আর একটি প্রবলেম হচ্ছে ইন আওয়ার অপিনিয়ন সাচ আর ডাইরেক্ট উড বি ফেয়ার অ্যান্ড জাস্ট অ্যাজ ইট উড অ্যালাউ দিস ক্যান্ডিডেট টু টেক পার্ট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস। ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে একটি সমস্যা, হুইচ শুড নাও বি ইনিশিয়েটেড টু ফাইল দ্য ভ্যাকেন্সি, এবং ইনিশিয়েটিভ নিতে হবে টু ফাইল দ্য ভ্যাকেন্সি, এবং ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য। তো কোন ভ্যাকেন্সিতে ফিল আপ করার জন্য? নতুন করে ক্রিয়েটেড হওয়া ভ্যাকেন্সি? নো, তখনকার সময়, তখন বলতে 2016 সালের রেসপেক্টে যে ভ্যাকেন্সি ছিল সেটার উপরে ভিত্তি করে সেই ভ্যাকেন্সির উপরে রিক্রুটমেন্ট করা। এটা ফ্রেশ সিলেকশন প্রসেস কাদেরকে নিয়ে করা? 2016 রেসপেক্টে না 2016-25 মিশিয়ে? এই সমস্ত বিষয় আর এজ রিল্যাক্সেশন সবগুলো বিষয়ের ক্লারিফাই যে মামলাটি কিন্তু হচ্ছে প্যারা 49 কে নিয়ে। এই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমি অবশ্যই লাইভ শেয়ার করব, এবং মানে সুপ্রিম কোর্টের শুনানি লাইভ শেয়ার করব, আরো বিস্তারিত আসবে। ধন্যবাদ।